ভারতের নীতি নির্ধারকদের পরিকল্পনাতেই দিল্লিতে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সংবাদ সম্মেলন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ফেরত না দিয়ে রাজনীতির সুযোগ দেয়াকে দেশের সার্বভৌমত্বের প্রতি অপমান বলেও মনে করছে সরকার। অন্যদিকে বিশ্লেষকরা বলছেন, দেশ অস্থিতিশীল করে ফ্যাসিস্টদের সুবিধা করে দিতেই দেয়া হয়েছে এই সুযোগ। স্বৈরাচার পতনের ২ বছর পূর্তিতে যখন নানা আয়োজনে ব্যস্ত বাংলাদেশ, তখন শিষ্টাচারের পরোয়া না করে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সুযোগ করে দেয় ভারত সরকার। এই আয়োজনে দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব পড়ার উদ্বেগের কথা আগেই দিল্লিকে জানিয়ে দিয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়। এবার সেই ঘটনাকে বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাত ও দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য ক্ষতিকর বলে বিবৃতি দিয়েছে কঠোর বিবৃতি। এবার এর উত্তাপ লেগেছে রাজনীতিতে। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভির অভিযোগ, ভারতের প্রত্যক্ষ মদদেই এই সংবাদ সম্মেলনের আয়োজন। ভারতে আশ্রয় দিয়েছে, ঠিক আছে, থাকুক, কিন্তু তাকে সেইখান থেকে বাংলাদেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা তৈরি করার জন্য অনর্গল অডিও রেকর্ড পাঠাচ্ছেন, বার্তা পাঠাচ্ছেন। এবং কালকে আনুষ্ঠানিকভাবে ৫ তারিখ, যেদিন তার পতন হয়েছে, যার আরও অন্যান্য হত্যাকাণ্ডের মামলা বাংলাদেশের আদালতে বিচারাধীন, তাকে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে দেওয়া হচ্ছে। তাকে ফেরত না দিয়ে রাজনীতির সুযোগ করে দেওয়া বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি অপমান ও এমন কর্মকাণ্ডকে সার্বভৌমত্বের জন্য আঘাত ও জুলাই শহীদদের অপমানের শামিল বলেও মন্তব্য করেন বিএনপির এই সিনিয়র নেতা। এই শিশু কিশোর শিক্ষার্থীদের রক্ত নিয়েছে তো কি হয়েছে, এবং তাকে সেই দেশটি যারা নিজেদেরকে বৃহত্তর গণতান্ত্রিক দেশ বলে দাবি করে, তারা সেটি তাদেরকে প্রশ্রয় দিল। তাই এইটা কি আমাদের সার্বভৌমত্বকে অপমান করা হলো না? এটা আমাদের স্বাধীনতাকে অপমান করা হলো না? ভারতের নীতি নির্ধারকরা কি করে এই অনুমতি দিলেন? এর আগে ৫ আগস্ট ভারতে বিদেশি সাংবাদিকদের সংগঠনের ব্যানারে একটি সংবাদ সম্মেলনে অডিও কলে যুক্ত হয়ে ডিসেম্বরে ঢাকায় আসার ঘোষণা দেন জুলাইয়ে মানবতাবিরোধী মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা। জুম্মান সাদিক, জ্যাভলিন, স্টার নিউজ, ঢাকা।